ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই কেমন যেন বুকের ভেতরটা কেঁপে ওঠে, তাই না? আরএমএস টাইটানিক ঠিক তেমনই একটা নাম, একটা বিশাল স্বপ্নের গল্প যা এক রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। চলুন আজ আমরা সেই গল্পটাতেই ডুব দিই, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু একটাই শব্দ, অডুবনীয় বা আনসিঙ্কেবল। আসলে এই একটা প্রতিশ্রুতির ওপরেই তো দাঁড়িয়েছিল মানুষের তৈরি করা সেই সময়ের সবচেয়ে বড় বিস্ময়। কিন্তু কে জানত এই বিশ্বাসটাই একদিন তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তো গল্পটা শুরু হচ্ছে 10ই এপ্রিল 1912-তে। সাউদাম্পটনের বন্দর থেকে টাইটানিক যখন তার প্রথম আর শেষ যাত্রার জন্য রওনা দিল, তখন ওটা শুধু একটা জাহাজ ছিল না, ওটা ছিল মানুষের ক্ষমতা, তার আকাঙ্ক্ষা আর প্রযুক্তির ওপর তার চরম আস্থার একটা জ্বলজ্বন্ত প্রতীক। একবার ভাবুন তো, সেই সময়ে পৃথিবীর বুকে সবচাইতে বড় চলমান বস্তু ছিল এই জাহাজটা। প্রায় 3টে ফুটবল মাঠের সমান লম্বা আর প্রায় 17 তলা একটা বিল্ডিংয়ের সমান উঁচু। 2200রও বেশি যাত্রী নিয়ে এই ভাসমান শহরটা যখন আটলান্টিকের দিকে এগোচ্ছিল, তখন কেউই কল্পনাও করতে পারেনি কি অপেক্ষা করছে তাদের জন্য। আর জাহাজের ভেতরটা, ওহ, সেই তো ছিল একটা ভাসমান রাজপ্রসাদ। চোখ ধাঁধানো সিঁড়ি, গরম জলে সুইমিং পুল, জিম, লাইব্রেরি, এমনকি টার্কিশ বাথ পর্যন্ত। কি ছিল না সেখানে! একদিকে যেমন ছিলেন পৃথিবীর সবথেকে ধনী মানুষেরা, তেমনি ছিলেন সাধারণ কিছু মানুষ যারা একটা নতুন জীবনের স্বপ্ন চোখে নিয়ে আমেরিকা যাচ্ছিলেন। সবার জন্যই এটা ছিল একটা স্বপ্নের যাত্রা। কিন্তু মানুষ যখন নিজের সৃষ্টি নিয়ে এতটা গর্বিত, ঠিক তখনই কিন্তু প্রকৃতি তার নিজের খেলাটা শুরু করে। খুব ধীরে ধীরে, সবার অলক্ষ্যে, গল্পের সুরটা কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। এই টাইমলাইনটা একটু দেখুন। 12ই এপ্রিল থেকে বরফখণ্ডের বিপদ সংকেত আসা শুরু হয়। একটা বা দুটো নয়, 14ই এপ্রিল সকালের মধ্যে সাতটা আলাদা আলাদা সতর্কবার্তা এসে পৌঁছায়। কিন্তু অডুবনীয় তকমার অহংকারে জাহাজটা প্রায় 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে চলেছিল সেই বরফ শীতল অন্ধকার সমুদ্রের মধ্যে দিয়ে। গতি কমানোর কোনো চেষ্টাই করা হয়নি। আর এখানেই আমরা চলে আসছি গল্পের সেই মোড়ে, সেই কয়েকটা সেকেন্ড যা সবকিছু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। একটা ভয়ঙ্কর সংঘর্ষের ঠিক আগের মুহূর্ত। সময়টা ছিল 14ই এপ্রিল, রাত 11:39। আটলান্টিকের জল একদম শান্ত, আকাশে তারার মেলা। কিন্তু এই শান্ত পরিবেশের নিচেই যে কী ভয়ঙ্কর এক বিপর্যয় অপেক্ষা করছিল, তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। ঠিক তখনই জাহাজের ওয়াচ টাওয়ার থেকে ফ্রেডরিক ফ্লিটের সেই বিখ্যাত চিৎকারটা ভেসে এলো। একটা আর্তনাদ, যা আসতে অনেক অনেক দেরি হয়ে গিয়েছিল। সংঘর্ষটা টিকেছিল মাত্র 10 সেকেন্ড। ভাবুন একবার, জাস্ট 10 সেকেন্ডস। কিন্তু ওই 10 সেকেন্ডেই টাইটানিকের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন হল, জাহাজটা ডুবল কেন? এর কারণটা কিন্তু খুব সোজাসাপটা। টাইটানিককে এমনভাবে বানানো হয়েছিল যে এর 16টা জলরোধী কামরার মধ্যে 4টেতে জল ঢুকে গেলেও এটা ভেসে থাকতে পারত। কিন্তু বরফখণ্ডের ধাক্কায় জল ঢুকতে শুরু করল সামনের 6টা কামরায়। আর এই ধরনের আঘাত সহ্য করার জন্য জাহাজটা তৈরিই ছিল না। এরপর যা ঘটেছিল তা ছিল শুধুই বিশৃঙ্খলা আর এক মর্মান্তিক সত্যি। যে জাহাজকে অডুবনীয় বলা হয়েছিল, সেটাই সবার চোখের সামনে একটু একটু করে তলিয়ে যেতে শুরু করল। উদ্ধার কাজ ছিল অত্যন্ত ধীর আর ভুলে ভরা। মধ্যরাতে এসওএস পাঠানো হলো, কিন্তু সবথেকে কাছের যে জাহাজটা, কার্পাথিয়া, সেটাও ছিল প্রায় 3.5 ঘণ্টার দূরত্বে। তবে তার থেকেও দুঃখজনক ব্যাপার ছিল লাইফবোটগুলো। পর্যাপ্ত লাইফবোট কিন্তু ছিল, কিন্তু আতঙ্ক আর বিশৃঙ্খলার কারণে বেশিরভাগই অর্ধেক খালি অবস্থায় জলে নামানো হয়েছিল। কিন্তু ভাবার বিষয় হল, কেন কেন লাইফবোটগুলো অর্ধেক খালি যাচ্ছিল, যেখানে এত মানুষ বিপদে? উত্তরটা লুকিয়ে আছে একটা মারাত্মক বিশ্বাসে। জাহাজের ওপর মানুষের আস্থা এতটাই বেশি ছিল যে অনেকেই প্রথমে লাইফবোটে নামতেই চায়নি। তারা ভেবেছিল জাহাজের ওপরে থাকাই বেশি নিরাপদ। এই ভয়ঙ্কর ভুলটাই শেষ পর্যন্ত এতগুলো মানুষের জীবন কেড়ে নিয়েছিল। রাত 2:20।
এটাই ছিল সেই শেষ মুহূর্ত। ভয়ঙ্কর একটা শব্দ করে টাইটানিক দুটো টুকরো হয়ে গেল, আর তারপর -2 ডিগ্রি সেলসিয়াসের সেই বরফ শীতল জলে চিরদিনের জন্য হারিয়ে গেল। আর ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা ছিল অভাবনীয়। ২২০০-র বেশি যাত্রীর মধ্যে প্রায় ১৫০০ মানুষ সেই রাতে প্রাণ হারান। এই সংখ্যাগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এগুলো এক একটা না বলা গল্প, ভেঙে যাওয়া স্বপ্ন। কিন্তু টাইটানিকের গল্পটা তো শুধু ডুবে যাওয়ার গল্প নয়, তাই না? এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে মানুষ অনেক কিছু শিখেছিল। এর প্রভাব ছিল সুদূর প্রসারে। এই ট্র্যাজেডির সাথে আরও একটা দুঃখজনক ঘটনা জড়িয়ে আছে। এসএস ক্যালিফোর্নিয়ার নামে একটা জাহাজ মাত্র ৩৭ কিলোমিটার দূরে ছিল। তারা টাইটানিকের বিপদ সংকেত মানে সাদা ফ্লেয়ারগুলো দেখেছিল, কিন্তু তারা ভেবেছিল কোনো ধনী যাত্রী হয়তো পার্টি করছে, আতশবাজি ফাটাচ্ছে। কি মারাত্মক একটা ভুল বোঝাবুঝি, যার জন্য শত শত প্রাণ বাঁচানোর সুযোগটাই হারিয়ে গেল। তবে হ্যাঁ, এই ভয়ঙ্কর ট্র্যাজেডির পর কিছু ভালো জিনিসও হয়েছিল। সামুদ্রিক নিরাপত্তা একটা বিপ্লব এসেছিল। প্রত্যেকটা জাহাজে সব যাত্রীর জন্য লাইফবোট বাধ্যতামূলক করা হলো। উত্তর আটলান্টিকের বরফখণ্ডগুলোর উপর নজর রাখার জন্য তৈরি হলো ইন্টারন্যাশনাল আইস পেট্রোল। মানে টাইটানিকের এই স্যাক্রিফাইস নিশ্চিত করেছিল ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? টাইটানিকের ডুবে যাওয়াটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি এটা ছিল প্রযুক্তির উপর মানুষের অন্ধ বিশ্বাস আর তার অহংকারের এক ভয়ঙ্কর পরিণাম? এই প্রশ্নটা বোধহয় আমাদের সবাইকে আজও ভাবায়।